এটি সেটা আপনাদেরকে জানানোর জন্য এবং কি অবস্থায় আমরা যাচ্ছি সবকিছু ক্লারিফাই করার জন্য আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমরা শুরু থেকে সুন্দর করে ব্যবসা করে আসছিলাম এবং আসছি এখনো, কিন্তু সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত কারণে এই ধরনের ব্যবসার সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, আপনারা যাচ্ছেন, দেখছেন ই কমার্সের প্রতি সবার কেমন যেন একটা বৈষম্য ভাব শুরু হয়ে গেছে সাডেনলি। এই নয় যে আমরা এই ব্যবসাতে কোত্থেকে এসে জুড়ে বসলাম। আমাদের প্রিভিয়াস হিস্ট্রি আপনারা দেখবেন, আমরা প্রিভিয়াসলি ব্যবসার সাথে জড়িত ছিলাম। এই ব্যবসাটা শুরু করেছি মাত্র 7 মাস আগে। আমরা 7 মাস আগের ব্যবসার সাথে এখন আপনারা ক্লারিফাই করছেন 30 বছরের ব্যবসার সাথে মিলিয়ে। 7 মাসের একটা ব্যবসাকে জাস্টিফাই করা বা ম্যাচুরিটিতে আনার জন্য একটা সময় দরকার। সেই সময়টা আমরা কই পেলাম, কোথায় পেলাম, সেগুলো আমি পরবর্তীতে আপনাকে বলতে ক্লারিফাই করবো। তার আগে একটু আমাদের অবস্থানটা ব্যাখ্যা করি। আমি বলবো না যে আমি সব জানি, আমাদের ভুল নেই, ভুল শুদ্ধ নিয়ে আমরা মানুষ, এবং আমাদের দেশে যেসব আইন কানুন আছে সেই মেনেই আমরা সবসময় ব্যবসা করার চেষ্টা করেছি এবং করছি। এই মুহূর্তে ই কমার্সের যে বিজনেস পলিসিটা নতুন করে অ্যাডপ্ট করা হয়েছে সেটা মেনেই আমরা আগানোর চেষ্টা করছি এবং আগাবো এবং সত্য অনুযায়ী কাজ করারও চেষ্টা করছি। দেখুন, আমাদের প্রাইম মিনিস্টার 2008 সালে যে ডিজিটাল বাংলাদেশ করার জন্য ডিক্লারেশন দিয়েছেন, স্বপ্ন দেখেছিলেন, ওই অর্থে তো ই কমার্স এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই ডিজিটালাইজ করার জন্য যা যা কিছু দরকার ই কমার্স ছাড়া কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে ই কমার্সের প্রতি যে এই বিরূপ আচরণ শুরু হয়ে গেছে সেটা আপনার কি বুঝতে পারছেন? অনেক কিছুই বলার ছিল, অনেক কিছু বলার আছে আমার আজকে। আপনাদের অনেক প্রশ্ন আছে আমার কাছে, আমাদের ডেলিভারি সবকিছু আমি একটা একটা বলে যাবো আপনাদের আজকে। তার আগে আমাকে একটু সময় দিতে হবে আমাদের অবস্থানটা ক্লারিফাই করার জন্য, আমরা কি চাচ্ছি, আপনাদের সাথে কি করতে চাচ্ছি। প্রথমত, এই ঈদে আজকে যারা আমাদের জন্য এত, আমি বলবো আমাদের জন্য আপনারা অনেকে ঈদে অনেক কষ্ট করছেন, অনেকে ঠিকভাবে ঈদ করতে পারছেন না। আমার কাছে ক্ষমা ছাড়া ছাড়া কোনো ওয়ে নাই এই মুহূর্তে, কারণ আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করিনি। আমাদের অবস্থান আপনি যদি দেখেন, নভেম্বর থেকে শুরু করে আমরা মার্চ এপ্রিল পর্যন্ত যে কাজগুলি করেছি, আমাদের ডেলিভারি পার্সেন্টেজ ছিল 97। আমরা ডেলিভারি সবচেয়ে ফার্স্টেজ করেছি। হঠাৎ করে কি হলো এমন যে এই অবস্থায় আমরা পড়ে গেলাম? এই প্রশ্নটা আপনাদের মাঝে আসে না একবারও? দেখুন, আমাদের ব্যবসার পলিসি কি, কি ব্যবসা করছি আমরা? অনেক ধরনের প্রশ্ন উঠছে, এই ব্যবসা সাস্টেনেবল না, এই পলিসি সাস্টেনেবল না। আমি তাদেরকে সম্মান রেখেই বলছি, আমরা সবাই B2B, B2C এটা নিয়ে মাতামাতি করছি, কথা বলছি। কেউ M2C নিয়ে কথা বলছি না একবারও, ম্যানুফ্যাকচার টু কনজিউমার। আমাদের ব্যবসায়িক প্ল্যান ছিল, আমি আপনাদের ডেলিভারিগুলি বলার আগে এটা বলছি কারণ হচ্ছে আমি জিনিসটা আগে এক্সপ্লেন করলে পরবর্তীতে আমি আবার আর স্কেডিউল দিয়ে আপনাদের সাথে আমি এটা কনক্লুড করব। আমাদের বিজনেস প্ল্যানটা কি? বিজনেস প্ল্যানটা ছিল আমাদের B2B, B2C এটার কনভেনশনাল ই কমার্সের জন্য যেটা করছে সবাই এবং করে যাচ্ছে। M2C হচ্ছে এটা কনভেনশন, এটা কনভেনশনাল প্লাস অ্যাগ্রেসিভ। M2C ধরার জন্য প্রত্যেকটা ই কমার্স B2B, B2C হেল্প নিয়ে বার্নিং প্রসেসে গিয়ে একটা লেভেল ক্রিয়েট করে, সেটাকে বলা হয় সাবস্ক্রাইবার লেভেল। আপনি দেখেন, আমি যদি ABC একটা কোম্পানির মাল বিক্রি করি 10 টাকা দামে, এবং ওই মালটা যদি ওই ওই কনজিউমার ওই ম্যানুফ্যাকচারের কাছ থেকে বা ওই সাপ্লায়ারের কাছ থেকে আপনি 10 টাকা দামে পান, আপনি কোনোদিন আমার কাছ থেকে মালটা কিনবেন না। সুতরাং আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য আমাকে বিভিন্ন সময় ডিসকাউন্ট বিভিন্ন কিছু দিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করতে হচ্ছে। প্রত্যেকটা ই কমার্স পৃথিবীতে যত বড় বড় ই কমার্স হয়েছে প্রত্যেকেই এই প্রসেস ফলো করে এগিয়েছে। অনেকে বলে যে অ্যামাজন 18 বছর কি করেছে সবাই জানে। 18 বছর তারা পুরোপুরি বার্ন করেছে। 18 বছর পরে গিয়ে তারা এক জায়গায় থেমেছে, এক জায়গায় করেছে। এখন সবাই বলছে অ্যামাজন তাদের নিজের পকেট থেকে টাকা বার্ন করেছে, মানুষের টাকা বার্ন করে। ইয়েস, দে আর রাইট। তারা বার্ন করেছে সাবসিডির টাকা, তারা বার্ন করেছে ব্যাংক থেকে লোন নিয়ে টাকা। এবার দেখেন আমাদের অবস্থানটা। আমাদের তথাকথিত অনেক ব্যাংক আছে যারা সরকারের নির্দেশনায় বলেন, তাদের নিজস্ব বলেন, হঠাৎ করে আমাদের অ্যাগ্রিগেটরদের সুইচ অফ করে, কাট অফ করে দেয়। এই যে কিছুদিন আগে ঘটনা ঘটলো, দেখেন আমরা সবাই কিন্তু মুভ করে আসছিলাম, গভর্নমেন্ট নতুন নিয়ম করছিল, ইকের নতুন নিয়ম দিচ্ছিল, আমরা সুন্দর করে বেরিয়ে আসছিলাম। হঠাৎ করে কার্ডগুলি বন্ধ করে দিয়ে পুরো 45% সেলস ইমিডিয়েটলি ডাউন করে দিল। এটা কি কোনো আশা? আপনারা দেখেছেন আমরা কিভাবে টার্ন আপ করতেছিলাম তখন।
এগুলি আমি প্রতিবন্ধকতার কথা বলবো না, এগুলি হচ্ছে লার্নিং প্রসেস। প্রত্যেক সময় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে লার্নিং প্রসেসটা থাকবেই। যেটা বলছিলাম সাস্টেনেবল পলিসি কিনা আমাদেরটা, আমরা M2C তে যাচ্ছিলাম। M2C হচ্ছে ম্যানুফ্যাকচারার যে জিনিসটা বানাবে সেটা আমরা সরাসরি কনজিউমার কাছে নিয়ে যাব। এর মাঝে ম্যানুফ্যাকচার তার মালটা মার্কেট নেওয়া যে খরচটা, তার ওই খরচটা তার সেভ হবে। সেক্ষেত্রে আমাদের পলিসি ছিল ওই ম্যানুফ্যাকচারকে যে ব্র্যান্ডটা পপুলার তার পাশাপাশি একটা ব্র্যান্ড ক্রিয়েট করে ওইটা আমাদের প্ল্যাটফর্মের জন্য বানাবে এবং ওই মালটা আমরা মার্কেটে নিয়ে যাব আমাদের মতো MRP দিয়ে। সেক্ষেত্রে আমি যদি 40, 50, 70% ডিসকাউন্ট উই ডোন্ট কেয়ার, বিকজ ওইটার পুরো কন্ট্রোল আমাদের। এই পলিসিতে যাওয়ার জন্য আমাদের যেটা করা দরকার, একটা নতুন প্ল্যাটফর্ম হিসেবে আমাদের সাবস্ক্রাইবার লেভেল ক্রিয়েট করা দরকার। এই সাবস্ক্রাইবার লেভেল ক্রিয়েট করার জন্য আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে কিছু বার্ন করে, একটা টার্গেট থাকে আমাদের 6 মাস 1 বছর পর্যন্ত আমরা বার্ন করে যাব। একটা সাস্টেইনেবল ফিগার দরকার আমাদের এটা ক্রিয়েট করার জন্য। এই সাস্টেইনেবল ফিগারটা হচ্ছে 8 থেকে 10 লক্ষ কাস্টমার। আমি যদি আমার প্ল্যাটফর্মে 10 লক্ষ কাস্টমার নিয়ে আসতে পারি, তখন হবে কি, আমার পরবর্তী স্টেপ হবে আমার ইনভেস্টরকে ক্রিয়েট করা। ইনভেস্টর কেন দরকার সেটাও আমি আপনাকে বলছি। এই সাবস্ক্রাইবার লেভেল যখন ক্রিয়েট হয়, এটাকে ধরে রাখার জন্য আমাদের যেটা করতে হয়, এই আস্তে আস্তে এই অ্যাগ্রেসিভ মডেল থেকে কনভেনশনাল ওয়েতে টার্ন নিতে হয়। তখন এদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়ে এইটা ইন দ্য মিন টাইম আমাদেরকে ইনভেস্টরকে অনবোর্ড করতে হয়। ইনভেস্টর অনবোর্ড করতে হয় কারণ এই ইনভেস্টর দরকার আমার ম্যানুফ্যাকচারের জন্য। কারণ ম্যানুফ্যাকচার আমাকে বিনা পয়সা কোনো কিছু মাল বানিয়ে দিবে না। তাদেরকে যখন একটা কোয়ান্টিটি ভলিউম দিব, তার যদি কোয়ান্টিটি 1000 পিস করে বছরে, আমি আমার জন্য 1000 পিস বানাবো তার কাছে ডিফারেন্ট মডেলে। ওই টাকাটা এনশিওর করবে আমার ইনভেস্টর। ইট মিনস আমাদের এই পলিসিটা, আমাদের দরকার সাবস্ক্রাইবার লেভেল বাই এনি মিনস, তারপর ইনভেস্টর অ্যাট্রাক্ট করার জন্য, ইনভেস্টর দরকার আমার ম্যানুফ্যাকচারকে কনভিন্স করার জন্য। এই তিনটা জিনিসকে যখন আমি অ্যাডপ্ট করি একসাথে, তখন আমাদেরকে আপনি তখন বলবেন অ্যামাজন পলিসি, তখন বলবেন। অথচ তখন কনভেনশনাল ওয়ে হচ্ছে না। এই কনভেনশনাল ওয়েতে আসতে আমাকে এইগুলি ক্রিয়েট করে আসতে হচ্ছে। তো এই পলিসির জন্য আমরা এই বার্নিং প্রসেস আমরা গিয়েছিলাম। তো যাই হোক, এই হলো আমাদের বিজনেস মডিউল। আসলে এটা সাস্টেনেবল কিনা আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আমি যখন আমার একটা প্ল্যাটফর্ম, একটা সাবস্ক্রাইবার লেভেল ক্রিয়েট করব, পাশাপাশি আমি যখন আমার ইনভেস্টর নিয়ে আসব, ইনভেস্টররা প্রতি সাবস্ক্রাইবার আপনাকে $25 করে কাউন্ট করে। আমি যদি 10 লক্ষ সাবস্ক্রাইবার রাখি, তাহলে আমার প্ল্যাটফর্ম ভ্যালু হয়ে যাবে $25 মিলিয়ন। 10 লক্ষ পরে 1 মিলিয়ন, $25 মিলিয়ন প্ল্যাটফর্ম ভ্যালু। ওইভাবে তারা টাকাটা পুশ করে এবং আমরা সেটা ম্যানুফ্যাকচারের সাথে কন্ট্রাক্টে যাই। এই সিস্টেম সাস্টেনেবল কিনা আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। এবার আসি আমাদের আসল জায়গায়, যেটা আপনারা শোনার জন্য আপনারা অনেক আগ্রহ করে বসে আছেন। আপনারা অনেক প্রশ্ন করেছেন। যে প্রথম প্রশ্ন ছিল আপনাদেরকে ডাবল ভাউচার, তারপরে আমি একটু আপনাদের একটু দেখে আমি একটু বলি। সিগনেচার কার্ড, ডাবল টাকার ভাউচার, বিভিন্ন কার্ড সম্বন্ধে, ডেলিভারি সম্বন্ধে, মে জুন ডেলিভারি, এগুলি সব জানতে চেয়েছেন। এবং আমি আরেকটা কথা আছে, 50 কোটি টাকা নিয়ে আমরা পালিয়ে গেছি, এই সম্বন্ধে জানতে চেয়েছেন। আমি একটা জিস্ট বললে প্রত্যেকটা জিনিস উত্তর আপনার হয়ে যাবে। তার আগে আমি আগে বলি আমাদের প্রসেসটা কি বিজনেসের। আমাদের পুরো বিজনেসটা পরিচালিত হয় আমাদের বিজনেস টিমের মাধ্যমে এবং আমার সিওর আন্ডারে। ওনারা যখন অ্যাপ্রুভাল দিয়ে কোনো কিছু সিলেক্ট করেন, কোন আইটেমে কি করবেন, ওনারা সবকিছু করার পর ওইটা রেডি করে অ্যাপ্রুভ করে ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। ওই ফিনান্স ডিপার্টমেন্ট সব দেখার পর আমার কাছে পাঠানো হয় শুধু চেক সাইন করার জন্য। তো আপনাকে এই প্রশ্নের, এই যে ডাবল ভাউচার কোনটা, সিগনেচার কার্ড কোনটা, এসব আমার এবং আমার চেয়ারম্যানের কোনো ধারণা নাই। ওনারাই জানেন। ওনাদের সাথে আমি বসবো কয়েকদিনের মধ্যে, কেউ কোনটা প্রায়োরিটি বেস কি করতে হবে ওটা আমি দিব। কিন্তু আমি আবার বলছি, কিন্তু আপনাদের কিছু ক্লিয়ার হওয়া উচিত প্রসেসটা। কারণ আপনারা বারবার বলছেন ডাবল টাকা পাওয়া, এই টাকা পাওয়া, সবই ঠিক আছে, যেহেতু আপনারা টাকা দিয়ে পারচেস করেছেন। যারা রিসেলার ভাই, তারা ডাবল টাকা নিয়েছেন, টাকাটা ব্যবসা করার জন্য নিয়েছেন কিংবা বেশি মাল পাওয়ার জন্য কিনেছেন। এটা আমাদের কোনো সমস্যা নাই, আমাদের আপনাদের সাথে কাজ করতেও সমস্যা নাই। আমাদের টিম সর্বাত্মক চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। যেটা যেটা আমার দরকার আপনাদেরকে বলা, যেটা আপনাদের অনেক প্রশ্ন, আজকে একটা ফিগার দিচ্ছি, আপনারা লিখে নেবেন, আমরা ক্লারিফাই করবো দরকার হলে প্রয়োজনে। আমরা নভেম্বর থেকে জুন পর্যন্ত
আমরা ব্যবসা করেছি, জনগণের কাছ থেকে আমরা টাকা প্রি অ্যাডভান্স নিয়েছি 580 কোটি টাকা। আমরা সেলার, রিসেলার এদেরকে পেমেন্ট দিয়েছি 542 কোটি টাকা। আমরা প্রোডাক্ট ডেলিভারি করেছি অলমোস্ট 600 কোটি টাকা প্লাস। এবার আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, আমি 50 কোটি টাকা নিয়ে পালিয়েছি, 100 কোটি টাকা পালিয়েছি না 200 কোটি টাকা, এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আমি। এবার আমার প্রেক্ষাপটটা বলি। আমি গত ডিসেম্বরে আমেরিকাতে আসি একবার। আমার L4-5 আপনারা জানেন কিনা জানি না, ডিক্সের একটা অপারেশন হয়েছিল আজ থেকে 5 বছর আগে। এটা ফলো আপ আমাকে প্রত্যেক বছর করতে হয়, এটা সেন্সিটিভ একটা জায়গা। এখানে যদি কোনো ডাক্তার বা মেডিকেলে কেউ থাকেন তারা জেনে নিতে পারেন তাদের কাছ থেকে। L4-5 একটা ডিস্ক পিছনে, খুব সেন্সিটিভ ডিস্ক, এটা অপারেশন হয়েছে 5 বছর আগে। এটার জন্য আমার যেহেতু বয়স হয়েছে, আমার এটা প্রতিনিয়ত ফলো আপ করতে হয়, এবং আমি প্রতিনিয়ত বিদেশেই থাকি, প্রায় সময় বিদেশে থাকি। আমাদের যে কটা বিজনেস আছে এগুলি প্রত্যেকটা পার্টিকুলার পার্সন চালায়, আমি কিন্তু জাস্ট ফলো আপ করি। এটা এই নয় যে এই জন্য আমি পালিয়ে গেলাম। আমি গত ডিসেম্বরে সেটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই। এবার আমি 24শে এপ্রিল দেশ থেকে আসার সময়, সবাই জানে 27 তারিখ আমার রিনিউয়াল ছিল, এরপর আমার ডিক্সের এগুলি ফলো আপ ছিল। কিন্তু এরই মধ্যে দেখেন আমার দুটো চোখ, এটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এই দুটো চোখের দুটো সমস্যা ধরা পড়ে। এই চোখের এই বাম চোখেরটা প্রথম বেশি সমস্যা ধরা পড়ে, এটার অপারেশন হয়, এটার পর 2 সপ্তাহ পর এটার অপারেশন হয়। আমেরিকাতে কোনো কাগজপত্র কেনা যায় না, দরকার হলে আপনারা যদি চান আমি আপনাদেরকে এগুলি কাগজপত্র আপনাদের যে প্ল্যাটফর্ম আছে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। কারণ এখানে ট্রিটমেন্টটা এমন একটা জিনিস, এখানে ইন্স্যুরেন্স দিয়ে ট্রিটমেন্ট করতে হয় এবং অনেকদিন লম্বা ওয়েট করতে হয়, আর ডাক্তারের সিনিয়র ডাক্তারদেরকে স্কেজুয়াল পাওয়া ইজ রিয়েলি ডিফিকাল্ট। সো এই জিনিসগুলি কেন আমি আপনাদের সাথে একটা লেমেক্স হিসেবে দেখাতে যাব, যেখানে আমার টিম কাজ করছে সব সময়। প্লাস আপনারা ওই 50 কোটি টাকার উত্তরটা আপনারা পেয়েছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনারা যদি চান আমি আপনাকে ফ্যাক্স এন্ড ফিগার পাঠাতে পারবো। আপনাদের কাছে এই উত্তরটা আমারও যে জিজ্ঞাসা, আমি যদি 580 কোটি টাকা বিক্রি করে কালেক্ট করে 542 কোটি টাকা পেমেন্ট করে 600 কোটি টাকা প্লাস মাল ডেলিভারি দেই, আমি কোথায় টাকা নিয়ে গেলাম ভাই? জাস্ট বলেন কোথায় টাকা আমি নিয়ে গেলাম? আজকে আপনারা যেভাবে আমাদেরকে বলছেন, আমিও তো আপনার মতো একজন বাবা, আমিও তো আপনার মতো একজন ভাই, আমিও তো আপনার মতো একজন ছেলে। আপনাদের টাকা আজকে দিয়েছেন বিদায়, আপনাদের যে কষ্টটা হচ্ছে, আমার মায়ের কি অপরাধ, আমি তার ছেলে? এটা কোনো ইমোশনাল কথাবার্তা না, এটা রিয়েলিটি আমি আপনাদেরকে তুলে ধরছি। আপনারা আজকে চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব একজন যথার্থ একজন ভদ্রলোক, নাম করা ডাক্তার বাংলাদেশে, তাকে যে হেনস্থা করা হয়েছে, এটা কি কোনো মানবিক গুণের দিকে পড়ে? উনি তো কিছুই জানেন না, উনি তো একজন অলংকার, চেয়ারম্যান একটা অলংকার পোস্ট। উনি অস্বীকার করবেন না তো কি করবে বলেন? উনার মতো একদম ভদ্রলোককে যদি গিয়ে আপনি এইভাবে কথাবার্তা বলেন, তাহলে আপনি কি কোথায় গিয়ে দাঁড়াবেন বলেন? সে ফর এক্সাম্পল, আমি আমাদের আমাদের কথা বাদ দিয়ে আমি একটা উদাহরণ আপনাদেরকে তুলে ধরি। এই ঈদের দিনে আপনাদের সাথে আমি আমেরিকা থেকে কথা না বললেও তো পারতাম। আমি যদি আমার মনে যদি 2 নম্বরই বা কিছু থাকতো, আপনাদের সামনে না আসলেও তো পারতাম। কি করতেন আপনি আমাকে আমেরিকাতে এসে বলেন? আমি গত 3 সপ্তাহ যাবৎ প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে আপনার সাথে ফলো আপ করছি। আপনি জানেন আমার শরীরের অবস্থা এবং আমার ওয়াইফের শরীরের অবস্থা আপনারা কেউই জানেন না। আমি বলতেও চাই না, আমি কোনো এক্সকিউজ দিতে চাই না আপনাদেরকে। রিয়ালিটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাচ্ছি। সবাই মানুষ, এটা মনে রাখবেন। কেউ যদি কারো টাকা মারার ইচ্ছা থাকে, আমি 200 কোটি টাকা বলেছেন, যেটা স্বপ্নের মধ্যেও এখানে নাই। আপনারা 50 কোটি টাকা বলছেন, সেটাও তো মিলাতে পারছি না আমরা। আপনারা মিলান। আমি যদি 50 কোটি বা 200 কোটি টাকা নিয়ে চলে আসতাম, কি দরকার ছিল আপনাদের সাথে আমার লাইভ করার? আমার মা দুটো ছেলে, আমার দুটো ছেলেরা আমেরিকায় থাকে। 30 বছর যাবত আমি আমেরিকার নাগরিক। আপনাদেরকে একবারও মনে হয় না 7 মাসের একটা ব্যবসাকে আপনারা যেভাবে জাস্টিফাই করছেন, এটা অমানবিক? এটা অমানবিকের ঊর্ধ্বে। আপনারা মাঝে মাঝে গালাগালি করছেন প্ল্যাটফর্মে, মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলছেন। আপনাদের অধিকার আছে, আপনাদের সব ধরনের অধিকার আছে আমাদেরকে গালাগালি করার, কিন্তু একটিবার চিন্তা করুন, আমরা কি ভিকটিম অফ সার্কামস্টেন্সেস নই? আমি কি মুখে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি ভিকটিম? আমি যে ফ্যাক্টস এন্ড ফিগার বললাম, এই জিনিসটা আমরা পার্টিকুলার ডিপার্টমেন্টেও বলেছি, আমাদের এক্সিকিউশন প্রসেসও বলেছি, টিম কিভাবে কাজ করে। আমি আর চেয়ারম্যান, আমি শুধু চেক সাইন করতাম, সেটাও বলেছি। আমার টিমে যার দোষ হলে সেটা আমার দায়িত্বে আসবে, আমি ওনার যে আমার দায়িত্বে আসবে সেটাও আমি বলছি। আর কি করলে আপনার কি চান আমি আপনার সামনে এসে দাঁড়াই এবং আপনারা আমাকে গুলি করে মেরে ফেলেন, সবকিছু সলিউশন হয়ে যাবে? কেন ভাই?
আমি আরেকটাই বলি, পাশাপাশি আরেকটাই বলি যে অনেক বড় সমস্যা আছে, উনি প্রতিনিয়ত লাইভে আসছে কথা বলছেন, উনি কি আপনাদের সিম্পেথি ক্রিয়েট করেন? না, সবাই আমরা সাস্টেইন করার জন্য, এই মার্কেটটাকে ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখানে একটা গ্রুপ, পেইড গ্রুপ আমাদের পিছনে লেগেছে, আমাদের ই কমার্সের পিছনে লেগেছে। হয়তো এখানে আমার আপনার ভাই বোনেরা আছে যারা এই আমাদের মধ্যে ঢুকে আমাদের বিরুদ্ধে কাজ করছে। দেখুন, সেদিন আমি আপনাদের সাথে কথা বললাম, পরের দিন আপনারা গিয়ে আমার চেয়ারম্যানের বাসায় হামলা করলেন কেন? আমি কয়েকজন সেলারকে আমি নিজে চিনেছি, তাদের সাথে আমি সরাসরি লাইভে কথা বলছি জুমে। পরের দিন সে গিয়ে ওখানে টিভিতে বলছে এই কথা সেই কথা। এটা কি আপনারা বুঝতে পারছেন না? কেউ কাউকে হাইলাইট করার জন্য চেষ্টা করা হচ্ছে এখানে। একজন ডাক্তার যে প্রতিনিয়ত ডিসেবল লোকদের সাথে কাজ করছে, অটিস্টিক বাচ্চাদের সাথে কাজ করছে, তার মনে কি আপনাকে মনে হয় এই ভদ্রলোক এইসব নিয়ে কাজ করবে? আমি বলছি না মানুষ ভালো, আমি ভালো, আমার চেয়ারম্যান ভালো, বলছি না। আমি বলছি আমাদের ইন্টেনশন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার উইথ লজিক্যাল পয়েন্ট। আমি বলছি না এমন কিছু যে আপনি আমাকে এই করেন সে করেন। আমি আপনার কাছ থেকে সময় কেন চাচ্ছি? আমি আপনার সাথে একটা সলিউশনে যাওয়ার চেষ্টা